হচ্ছে আনুষ্ঠানিক ফল ঘোষণার মঞ্চ। ইসির শেষ সময়ের প্রস্তুতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, একেবারে শেষ সময়ে প্রস্তুতি কেমন দেখছেন নির্বাচন কমিশনের? একেবারের প্রস্তুতির শেষ সময় এসে নির্বাচন কমিশন মূলত সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে বিভিন্ন যে কমিশনার রয়েছে, সেই সাথে সিনিয়র সচিব রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকবারই বৈঠক হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানতে পেরেছি যে বাংলাদেশ টেলিভিশনে মূলত একটি ভাষণ প্রচার হবে, যেটি আগামীকাল নাগাদ হতে পারে। সেটি মূলত আজকে সন্ধ্যা 6টার দিকে সেটি রেকর্ড হতে যাচ্ছে এবং একই সাথে কিছুক্ষণ পরেই বিকেল 4:30 নাগাদ মূলত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি মূলত নির্বাচনের যে সামগ্রিক প্রস্তুতি, আইন শৃঙ্খলার অগ্রগতি কিংবা সমন্বয়ে, সেই সাথে কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেটি রোধে মূলত নির্বাচন কমিশন কি ধরনের কাজ করবে, নির্বাচন কমিশনের কি ধরনের প্রস্তুতি রয়েছে সেগুলো নিয়ে মূলত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। এবং একই সাথে আগামীকালও একটি ব্রিফিংয়ের কথা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটি হচ্ছে মূলত পর্যবেক্ষক এবং গণমাধ্যমের সামনে মূলত তাদের প্রস্তুতি ঘিরে। কিছুক্ষণ আগে আরেকটি জিনিস লক্ষ্য করছিলাম, যেহেতু আজকের যেমনটি বলছিলাম যে অন্য যে কোনো দিন আছে, আজকে ইসি সচিবালয়ের যে কার্যসূচি কিংবা তৎপরতা সেটি কিছুটা বেশি ছিল। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দলটি রয়েছে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে দলটি রয়েছে, সেটিরই তারা মূলত কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। বিভিন্ন মাঠের যে অগ্রগতি, মাঠের যে অবস্থা, মাঠের যে পরিস্থিতি, সেটি তারা নির্বাচন কমিশন বরাবর তুলে ধরেছে এবং নির্বাচন কমিশনও কিন্তু তাদের কাছে সেই বিষয়টি জানতে চেয়েছে। বলা চলে সার্বিক বিষয়ে নির্বাচন কমিশন তাদের চাচ্ছে যে যেন ভোটটি সুষ্ঠু হয় এবং কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।